বলে প্রেমিকেরই সাথে ঘন্টার পর ঘন্টা চলে যায় খবর রাখে না যে, ঠিক না? প্রেমিকেরই মোবাইলে কথা বলে প্রেমিকেরই সাথে ঘন্টার পর ঘন্টা চলে যায় খবর রাখে না যে, এদের মা বাবার খবর নাই এসব কি করতেছে ভাই, এদের মা বাবার খবর নাই এসব কি করতেছে ভাই, কি বলবো রে ভাইয়া তাদের দেখায় কি দরকার মেয়েদের সমান অধিকার। কলেজেতে যাই গো তারা লিখা পড়ার নামে লিখা পড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে, ওরা প্রেমের আলাপ করে। কলেজেতে যাই গো তারা লিখা পড়ার নামে লিখা পড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে, ওরা প্রেমের আলাপ করে। গজব দুনিয়াতে ভাই আসতে দেরি তোমার নাই, গজব দুনিয়াতে ভাই আসতে দেরি তোমার নাই, কি বলবো রে ভাইয়া তাদের দেখায় কি দরকার মেয়েদের সমান অধিকার। ছি 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 লজ্জার কথা বলি যে কেমনে এখন আমার মা বোন হই, কি বলবো লজ্জার কথা না বললে তো নয়, ঈমান বাঁচাইতে হলে বলতে বাধ্য হই, আমি বলতে বাধ্য হই। বিয়ের আগে মা হয়ে যায় আবার কত জনে, ছি 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 লজ্জার কথা বলি যে কেমনে, আমি বলি যে কেমনে। ওদের রাস্তা ঘাটে ভাই মার্কেটের অভাব দেখি নাই, কি বলবো রে ভাইয়া তাদের দেখায় কি দরকার মেয়েদের সমান অধিকার, মেয়েদের সমান অধিকার। মেয়েরা করে হাট বাজার দেখায় ফ্যাশন ভাইয়া তাদের দেখায় কি দরকার মেয়েদের সমান অধিকার। মেয়েরা এখন পাওয়ান তাদের দেহকে বিক্রি করতে আছে, প্রেমিকের পাল্লাই পড়েছে, একমাত্র একবারও আল্লাহকে ভয় করে না যে আমি কোন হালাতে আছি, কোন আপনার চক্রান্তে পড়ে আসে। বোন যদি জানতো আমার শরীরের দাম, তার অস্তিত্বের ব্যাপারে যদি জানতো, সতীত্বতার ব্যাপারে জানতো যে তার দেহের কত দাম, তাহলে ওই বোন কোনোদিন কোন পর পুরুষের সঙ্গে কোনোদিন সে প্রেমের নামে তার দেহটাকে বিক্রি করতো না। আল্লাহকে ভয় নাই। বর্তমান মেয়েরা বেশিরভাগ দেখেন, একজন আর রাইটার একজন লিখেছেন কি জানেন, কত দুঃখের শখের কথাটা লিখেছে, বলছে এখন 100% মহিলাকে যদি চয়ন করা হয়, নির্বাচন করা হয়, যে যে মেয়েটা একেবারে নিখুঁত, তো 100% এর মধ্যে যদি হয় তাহলে 4% থেকে 6% ভালো আসবে, বাকি সব জোড়া জোড়া আছে। বিয়ের আগে জোড়া জোড়া গো, কলেজ স্কুল ইউনিভার্সিটি যান একদম সব জোড়া জোড়া। কে তোর ওটা? বলছে আমার বন্ধু। বেটি ছেলেও তোর বেটা ছেলে বন্ধু হয়? বন্ধু নামের আজকে চলছে। এবং পার্ক গুলোকে আপনি যাবেন, এতগুলো পরকিয়া আজকে আপনার জেনা। আর যারা বিবাহিত ছেলে ওদের তো পরকিয়ার শেষ নাই, ওরা 180 গতিবেগে পরকিয়া করে, 180 গতিবেগে এতটা পরকিয়া তারা করে। আর মেয়েরা ছেলেরা আজকে বিয়ের আগে তার ইজ্জতকে নষ্ট করে। মেয়েরা ভাবছে আহা ভালো প্রেমিক পেয়েছি, একদম খুব ভালো পেয়েছে, যখন ওকে সাড়া বাড়া করে দিবে না সেদিন কেউ বুঝবে যে আমাকে সাড়া বাড়া করে দিলে। ওই জন্য আমি বোনদেরকে বলি, বোন খবরদার, খবরদার বোন, জীবনে কোনোদিন ভাবিও না যে প্রেমিক তোমাকে ভালো পর্যায়ে নিয়ে যাবে, না না, বরং তোমাকে যেদিন ভোগ করে দেবে, যেদিন তোমাকে গিয়ে আপনার কিনা তোমার ইজ্জতকে নষ্ট করবে, সেদিন তোমাকে ও ছেড়ে পালাবে। কারণ তোমাকে বারবার একটা কথা বলে, মেয়ে তুমি কি শুনে লাও, বিশ্বনবী বলছেন আলমারাতু আওরাতুন, মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওকে ঢেকে রাখতে হয়, মেয়েরা হচ্ছে ঢেকে রাখার বস্তু। কিন্তু আজকাল মা বোনরা ওপেন করে দুনিয়ায় চলছে, আর তারা তাদের জীবনকে
জীবনকে নষ্ট করেছে। এই জন্য আমি বারবার বলে, মা বোন জীবনে কোনোদিন শালপাত হয় না, আপনার কিনা কাগজের পাতা হয় না। যদি হও তো কাঁসার থালা হয়, কাঁসার থালা, পিতলের থালা হয়। তার আগে তুমি কোনোদিন কাগজের পাতা হয় না। যদি তুমি মনে করো প্রেমিকের পাল্লায় পড়বো, জীবনটাকে চালাবো, তাহলে তোমাকে ও কাগজের মতন ব্যবহার করবে, কাগজের পাতার মতন ব্যবহার করবে। যেদিন ও খেয়ে নেবে, দেখবেন মানুষ যখন কাগজের পাতে খায়, কাগজের পাতে খেলে কি ওটা বাড়ি নিয়ে যায়? নিয়ে যায় জি? নিয়ে যায় না। এখন দেখেন কাগজের পাতে খাওয়াচ্ছে, কেউ কি নিয়ে যাচ্ছে? ফেলে দেবে। যদি কাঁসার থালি হয় বন্ধুরে, ওটাকে ফেলা হবে না, আবার মেজে আগলে রেখে দেওয়া হবে। বোনরে খবরদার, তোমার আব্রুকে তুমি পর পুরুষের কাছে বিলি করে দিও না। বর্তমানে এখন দেখা যায় বর্তমানের মা বোনেরা আজকে বিয়ের আগে প্রেগনেন্ট হচ্ছে কি হচ্ছে না? অনেকে প্রেগনেন্ট হচ্ছে লজ্জার ভয়ে, আর সমাজে মুখ দেখাতে পারে না। প্রেমের ছোঁয়া লেগেছে ওকে, ওই জন্য আর লজ্জায় মুখ দেখায় না। মা যখন জানতে পারছে, হারে তোর পেট ফুলা ফুলা কেন রে, কি হয়েছে তোর, কি করেছিস তুই? তখন বলছে, মাগে উমুকের বেটার সঙ্গে আমি 4 বছর ছিনু গে মা, ওই লেগে আমার হালাত খারাপ। তখন বলছে, কার বেটা রে? না তো উমুকের বেটা উমুক। এবার বললে কি করবি? উমুকের বেটা তো পয়সাওয়ালা, মাস্তানের বেটা মাস্তান, একবার লম্পটের বেটা লম্পট, তার সঙ্গে তুই ফেসে গেছিস। যদি যাই তো একদম একটা আছাড় খেয়ে পড়ে যাবো, পারবো না তো কি করতে হবে? ফেল এখন বাচ্চাকে মেরে ফেল। কি করবি? পুরা মুখ দেখাবে মর্গে যা। কত মেয়ে আসে না প্রেমিককে না পেয়ে, আসলে এটা প্রেমিক নয়, এটা শয়তানি খেলামোর জায়গা। এটা আপনার কিনা মান সম্মানের আপনার হানি হওয়া ছাড়া আর কিছু নয়। কত মেয়েকে দেখলাম আমাদের মুর্শিদাবাদে জঙ্গিপুর ব্রিজে, কত মেয়ে যে পড়লো, জান দিল কেন কেন, কত মেয়ে যে বিষ পান করলো, কত মেয়ে যে অ্যাক্সিডেন্ট হলো। তো মূল কারণটা কি? প্রেমিকটাকে ধোকা দিয়েছে, এই জন্য সে নিজের জীবনটাকে বিলি করে দিয়েছে। নতুবা যদি মেয়েটা প্রেগনেন্ট হয়, তাহলে সে ইচ্ছা করলো আর বাচ্চাকে রাখবো না, কি করতে হবে? এই জন্য বাচ্চাটাকে আপনারা ট্যাবলেট খেয়ে দিয়ে হোক, ইনজেকশনের মাধ্যমে হোক, আর ওয়াশ করার মাধ্যমে হোক, বাচ্চাকে মেরে ফেলতে হবে। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন। জোর করে আসিনি তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মা, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমার ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বসতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। আজকে মা বোনেরা নিজের মান সম্মান বাঁচানোর জন্য ছোট ছোট কচি বাচ্চাগুলোকে তারা নষ্ট করছে। কেন কেন? তো প্রেমিকের ছ্যাঁকা খেয়েছে, তার আপনার কিনা তার যৌবনকে সে নষ্ট করে দিয়েছে। এই জন্য বলি বোন, তুমি ভালো হয়ে যাও। কেমন কেমন আপনার কিনা ওই খালাতো ভাই আল্লাহর কাছে তুলে ধরছেন। 3 বন্ধুর মধ্যে 2 দ্বিতীয় নম্বর বন্ধু বলছে, আল্লাহ আমার খালাতো বোনকে আমার খুব চাহিদা
দুইটা ছিল, আমার খালাতো বোন রাজি হলো না। আমি চেষ্টা করতেই থাকলাম। একদিন এমন একটা সময় এলো, দুর্ভিক্ষর সময়, খাবারের অভাব চলছে, খাবার নাই। সেই আমার খালাতো বোন সুন্দরী মহিলা, সে আমার কাছে এসে বলছে, ভাই রে, তোর কাছে আমি কিছু খাবার চাই, তুই কি আমাকে খাবার দিয়ে সাহায্য করবে? তুই কি আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করবে? এবার ওই খালাতো বোন বলছে কাকাতো ভাই বলছে, না না, আমি তোকে সাহায্য করব, কিন্তু আমার শর্ত হচ্ছে এটাই, তুই যদি আমার সঙ্গে মিলন করতে পারিস, তোর দেহটা যদি আমাকে একবার দিস ভোগ করতে, তাহলে আমি তোকে আর কোনো টাকা দিতে হবে না, এটার বিনিময়ে তোকে মাফ করে দিলাম। বোন বলছে, না না রে ভাই, এটা অন্যায় কখনো হতে পারে না। কিন্তু বোন কোনো রাস্তা না পেয়ে, কোনো আপনার কিনার পথ না পেয়ে শেষে খালাতো ভাইকে বলছে, ভাই রে, ঠিক আছে, আমি রাজি হয়ে গেলাম, আমি রাজি হয়ে গেলাম। এবার খালাতো ভাই কি খুশি, কি আনন্দে আছেন, বোন আমার রাজি হয়েছেন, আমার অনেক দিনের তামান্না পূরণ হবে, বোন আমার নির্জনে আসবে। একটা ঘরে নির্জন ঢুকে যারা গেল, কেউ নাই, তারা দুজনে আপনার কিনা এমন গভীর ভিতরে চলে গেছে, এমন ভিতরে চলে গেছে, দুইজনের শরীরে কোনো কাপড় নাই, এ উলঙ্গ ও উলঙ্গ। কেমন উলঙ্গ হয়েছে, একজন নিচে একজন উপরে। উদাহরণ টালেন, সবাই আছে, ছোট বড় সবাই আছে বলে আমি উদাহরণটা দিচ্ছি, বুঝলেন? একটা ইট আছে, ইটের উপরে আপনার কিনা মশলা, ইট চাপলো, ইটের উপরে আবার মশলা, তাই আবার ইট চাপানো হয়। তো এইরকম তারা ভাই বোন দুজনে মিলিত হয়ে গেছে, পরনে কারো কাপড় নাই, তারা আপনার কি নাম আনন্দের মধ্যে যাবে। এমন সময় বোন কেঁদে ফেললো, ইত্তাকিল্লাহ, ভাইরা আল্লাহকে ভয় করো, এখনো তুমি কুকর্মে লিপ্ত হও নি, এখনো তুমি আল্লাহকে ভয় করো। যখনই সঙ্গে সঙ্গে বলা, বারবার যখন বলেছি আল্লাহকে ভয় করো, আমার ভিতরে একটা ধাক্কা দিয়েছে, আর ধাক্কা দিয়ে আমি ওখান থেকে সরে গেলাম। আর যেমনই সরে গেলাম, তো আমার ভিতরে আল্লাহর সঞ্চার তৈরি হলো, ভয় ভীতি শুরু হলো, আর ওখান থেকে আমি তওবা করে নিলাম, আমি ভালো পথের দিকে চলে এলাম। আল্লাহকে বলছে, মাবুদ রে, এটা কোনো মানুষের পাওয়ার নয়, একমাত্র তোমার ভয়, আমি তোমাকে ভয় করেছি, আল্লাহ এই কুকর্ম আমি ত্যাগ করেছি। অতএব মাবুদ রে, যদি আমার এই ভালো কাজ হয়, তাহলে এই ভালো কাজের বিনিময়ে তুমি আমার উপরে যে পাথরটা আছে, পাথরটাকে তুমি সরিয়ে দাও। যেমনই বলা, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ভাগ পাথর সরিয়ে দিলেন, আর এক ভাগ থেকে গেল। কিছু বলছিলেন নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো টাইম কটা আমার? টাইমটা বলেন, তাহলে আমি দেখবো। দান দিয়ে, হ্যাঁ, 11টা অব্দি, হ্যাঁ, ও কালেকশনে বলে, আচ্ছা ঠিক ঠিক ঠিক। যাক, তাহলে যেমন কর্ম, আপনি বলেছেন যে মুমতাজ সাহেব আছেন, আচ্ছা, যেমন কর্ম তেমন ফল। দেখেন, আমার পরবর্তী বক্তা মুমতাজুল ভাই, তিনি আছেন, আমি দেখলাম শুয়ে আছেন তিনি, ইনশাল্লাহ আমার পরে দিয়ে দেবেন। তো যেমন কর্ম তেমন ফল, দুইটা হলো। তিন নম্বর বন্ধু বলছেন, ভাই আমি একটা ভালো কাজ করেছি, একটা লোক আমানত মানে আমি রেখেছিলাম, কিভাবে? আমি শ্রমিকের কাজ করাতাম, তো শ্রমিকের কাজ করাতে গিয়ে আমার সেই লোকটা একদিন দুপুরে এলো, পূর্ণ একদিনের কাজ নয়, অর্ধেক কাজ করলো, আমি অর্ধেক পারিশ্রমিক তাকে দিলাম, সে নিতে চাইলো না, ফুল চাইলো। তখন কি করলো, যে সে নিল না, চলে গেল। অনেক বছর পর এবার আমার তো ভয় শুরু হয়ে গেল যে নিল না, তো কি করি? বলছে, আমি ওর জিনিস খাবো না, ওর টাকাটা কাজে লাগিয়ে দিই। কিভাবে? তিনি ছাগল গরু পালতে লাগলেন, এ পালতে 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 অনেক ছাগলের পাল হলো। তখন একদিন বলছেন, ওই লোকটা এসে বলছে, ভাই আমার কিছু টাকা পেতাম, ওটা দেবে, বিপদে পড়েছি। বলছে, ভাই ওটা তোমার টাকা, তুমি যে পাওনা চাইতে এসেছো ওটা আছে, দেখো তোমার কত ঠিক হয়ে গেছে, এই যে তোমার পালগুলো দেখছো, এগুলো আমার নয়, এগুলো তোমার টাকার পাল, তুমি এগুলোকে নিয়ে চলে যাও। লোকটা কি গেল, শেষ মুহূর্তে সব জিনিসকে নিয়ে চলে গেল। নিয়ে যাওয়ার পর এবার সে আল্লাহকে বলছে, মাবুদ রে, যদি তোমার এটা ভয়ে করে, আমি আমানত রক্ষা করেছি, একমাত্র তোমার ভয়ে এই ভালো কাজ করেছি, এর বিনিময়ে তুমি আল্লাহ পূর্ণ পাথরকে সরিয়ে দাও। সঙ্গে সঙ্গে ওখান থেকে পুরো পাথর সরে গেল।
ভালো কাজ, ভালো কাজ করলে বিপদে পড়লে আল্লাহ আপনাকে ওই কাজে, যদি বিপদে পড়েন আর কোনো ভালো কাজ যদি আল্লাহকে পেশ করেন তাহলে আল্লাহ আপনাকে বাঁচাবে, উদ্ধার করবে। তো এবার বলেন আপনি 24 ঘন্টাতে কটা ভালো কাজ করেছেন? কটা করেছেন জি? খালি গনেন। থাপ্পড় মারা, ওই গ্যাল দেওয়া, চিমটি কাটা, কত কি, ওগুলোই ভাসবে আপনার চোখের সামনে। বলবেন কিছু, বলেন। আসসালামু আলাইকুম। আপনাদের কাছে বিনতি নিবেদন যে আমরা এই যে গেটের সামনে এসে 5টা রুম ধরেছি কিংবা ছাদ লেবুর হয়ে গেছে, তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা যে যা পারবেন 100 টাকা 500 টাকা করে দেন, আমরা ছাদ দেবো। বাচ্চাদের থাকার একটু অসুবিধা হচ্ছে, তার জন্য আমার অনুরোধ, মালার হাতে আপনারা বেশ কিছু করে দেন যাতে আমরা ছাদটা দিতে পারি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। তো যাই হোক, আমি আর বক্তব্যের দিকে যাচ্ছি না, তবে একটা কথা বলে আমি দানের দিকে চলে যাই। কিছু বলুন। দেখলেই তো খারাপ লাগে, এতটির মাঝে তুমি খুলবে, কত ডিস্টার্ব করবে। ডিস্টার্ব হয় না আল্লাহ জানিস। ডিস্টার্ব নয় তো কি। আর একজন ভাই দিয়েছেন 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা বারাক আলা হায়াক আলা বারাকাল্লাহ। আল্লাহ, একজন ভাই 200 টাকা দিয়েছেন। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ রুজি রোজগারে বরকত দাও, ক্ষেত খামারে বরকত দাও। আমিন সুম্মা আমিন। জিয়াউল হক, হ্যাঁ আলহাজ জিয়াউল হক 500 টাকা দিয়েছে। ও আলহাজ জিয়াউল হক, তিনি 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা হায়াক আলা বারাকাল্লাহ। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করো। রব্বুল আলামিন, আল্লাহ তুমি তাদের রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ তুমি হায়াতে তাইয়্যিবা দান করো। আল্লাহ ক্ষেত খামারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও। রব্বুল আলামিন যতদিন থাকবে আল্লাহ সহি সালামতে রাখো। আল্লাহ তাআলা আত্মীয় স্বজন মারা গেলে জান্নাত নসিব করো। আমিন সুম্মা আমিন। ভাই, এটা মাদ্রাসা জালসা আপনারা জানেন তো? জানেন। আর জানেন যেহেতু এতে বিস্তারিত বলার কিছু নাই, তবে কথা হলো আপনাদের অর্থের প্রয়োজন। মাদ্রাসা চালাতে গেলে মমতা বুবু আর নরেন্দ্র মোদী আসবে না, বরং লুটালিয়ে পালাবে। আমাদেরকে সোচ্চার হতে হবে। এই জন্য যে যা পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী, আমি বলছি না যে আপনি সবকিছু ঢেলে দেন, আপনার ভাবনা চিন্তা তো একটু আলাদা, একটু আলাদা, এই জন্য একটা আপনাকে আলাদা করে বলতে হয়। কিন্তু সাহাবীদের জীবনী চরিত্র যদি হতো তাহলে আপনাকে আমাকে এতটা গভীর ভাবে বলার প্রয়োজন ছিল না। যদিও মানুষ দুনিয়ার মোহে আছে, কিন্তু আল্লাহ রাস্তায় দান করুন। আর একজন ভাই দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা হায়াক আলা বারাকাল্লাহ। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ বালা মুসিবত দূর করিয়ে দাও। আমিন সুম্মা আমিন। পান্তাপাড়া 500 টাকা। পান্তাপাড়া, কি নাম? আব্দুল হাকিম। আব্দুল হাকিম ভাই, তিনি 500 টাকা দিয়েছেন। ভাই 5000 10,000 টাকা দেনেওয়ালা নাই, খালি 400। আপনাদের কালেকশন হয়ে গেছে নাকি? হক বেরান থেকে 1 মণ ধান। জাইনুল হক, জিয়াউল হক, জিয়াউল হক কত? আব্দুল হান্নান 1 মণ ধান। উনি আছেন নাকি 1 মণ ধান? এটা ধান যে খুব কম জি। মিলন পাড়া আব্দুল হান্নান 1 মণ ধান কেনা হবে। একজন দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা বারাক। ওই 1 মণ টাকা 1 মণ দিলে 1 মণ বাজি। এটা কাদিরের মা আছে আর কি, কাদিরের মা পাড়া। আরে খুবই কম হয়ে যে। কতটি লাগাচ্ছেন আজকে ভুইয়েজি ধান? আরে অন্তত 1 মণ, মানে কি বলবো, 2 মণ আর 1 মণ বাড়ান না? হ্যাঁ 50 কিলো, 10 কিলো বাড়লো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা হায়াক আলা বারাকাল্লাহ। রব্বুল আলামিন 50 কিলো ধান আল্লাহ মাদ্রাসার জন্য দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ তার খেতে বরকত দাও। আল্লাহ রুজি রোজগারে বরকত দাও, বালা মুসিবত দূর করে দাও। আমিন সুম্মা আমিন। থাকতে সময় কোরআন পড়ো, আল্লাহ নবী রাস্তা ধরো। থাকতে সময় কোরআন পড়ো, আমার নবী রাস্তা ধরো। চইলা গেলে সময় তোমার ফিরে পাইবা না। কত কিছু পড়ো রে বন্ধু, কোরআন পারো না। মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। মইরা গেলে জান্নাত
জান্নাত পাইবা এত সোজা না। আরেকজন ভাই দিয়েছেন 200 টাকা, হায়া করে বারাকাল্লাহ। আরেকজন ছোট ভাই সে 500 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ দানকে কবুল করে নাও, যেহেতু সে দিয়েছে আশা পূর্ণ করে দাও, আমিন সুম্মা আমিন। আজ আব্দুল কুদ্দুস সাহেব 5,000 আব্দুল টাকা কুসুম দিলেন। 5,000 টাকা দিলেন। যে জায়গাটা আমাদের যে মাদ্রাসাটা আছে জি। পূর্ণ জায়গাটা 2 বিঘা জায়গা আমাদের দিয়েছেন। কত দিয়েছেন? 2 বিঘা জায়গা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আর এখন 5,000 টাকা পরে ফেরত ও আব্দুল কুদ্দুস, হ্যাঁ, অসুস্থ আছেন। তিনি 2 বিঘা জমি এই মাদ্রাসায় তিনি দিয়েছেন, আর 5,000 টাকা হাতে নগদ দিয়েছেন। অসুস্থ আছেন নাকি? অসুস্থ আছেন। রব্বুল আলামিন আল্লাহ তুমি বড় ডাক্তার, বড় সার্জেনের সার্জেন। রব্বুল আলামিন জানি না কি রোগ, কি মুসিবত, আল্লাহ কি রোগে আছে, আল্লাহ তুমি বড় ডাক্তার, বড় সার্জেনের সার্জেন। রব্বুল আলামিন আল্লাহ তুমি দাতাকে, আল্লাহ তুমি ক্ষমা, আল্লাহ কিন্তু তার আর রোগে তুমি আরোগ্য শিফা দান করো। আযহিবিল বাস রব্বানা সুবহানাল্লাহ সাবিলা সিফা ইল্লা সিফা ওয়া সিফা লা ইওয়াদুর সাকামা। রব্বুল আলামিন আল্লাহ তুমি তাড়াতাড়ি সুস্থতা দান করো, সুই সালামতে রাখিও। আল্লাহ তার পরিবারে বরকত দান করিও, নিজ রোজগারে বরকত দান করিও, সন্তানদেরকে আপনার হেফাজতে রাখিও। রব্বুল আলামিন যতদিন থাকবে আল্লাহ তুমি ইমানের সহিত রাখিও, যেদিন মারা যাবে কালেমা তাইয়্যিবা দান করিন বলা তৌফিক দিও, আমিন সুম্মা আমিন। টাকায় আমায় মানুষই নাই সে, ওরে টাকা, টাকায় আমায় মানুষই নাই সে, এই টাকার জন্যে বাবা আমায় বিদেশ পাঠাইছে, টাকায় আমায় মানুষই নাই সে, ওরে টাকা, টাকায় আমায় মানুষই নাই সে, টাকার জন্য বিদেশে এসে কষ্ট করিলাম, কত জনের কত কথা কানে শুনিলাম, ভাইরে কানে শুনিলাম, টাকার জন্য বিদেশে এসে কষ্ট করিলাম, কত জনের কত কথা আমি শুনিলাম, ভাইরে কানে শুনিলাম। এই টাকার জন্য সোনার দেহ, এই টাকার জন্য সোনার দেহ নষ্ট হইতাছে, টাকায় আমায় মানুষই নাই সে, ওরে টাকা, টাকায় আমায় মানুষই নাই সে, এই টাকার জন্যে বাবা আমায় বিদেশে পাঠাইছে, টাকায় আমায় মানুষই নাই সে, ওরে টাকা, টাকায় আমায় মানুষই নাই সে। এ ভাই কি হলো? ওদিকে থুততে লাগলো। সুবহানাল্লাহ। ভাই বসেন, আপনারা বসেন। আরেকজন কত দিয়েছেন? আর একজন ভাই দিয়েছেন। আল্লাহ আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই যে ভাই কি হলো? আজীব ব্যাপার, সব ধরছে মানুষের ই দেখছেন, মজলিসকে ভেঙে হাঁটছে, মানে কি বা হবে। ভাই আপনারা বসেন, দেখেন आप लोग इस तरह से महफिल छोड़ के मत जाइए, इस तरह से मजलिस छोड़ के मत जाइए। अगर कुछ हुआ है तो उसके लिए हमारे रजाकार हजरात मौजूद है, वॉलंटियर हजरात मौजूद है। अच्छा वॉलंटियर, ये मजलिस की आदाब के खिलाफ है। एक मेहमान आपके सामने है, तकरीर कर रहे हैं आपकी वजह से, और उतना दूर से चल के आए हैं आपकी वजह से, और आप महफिल छोड़ के जा रहे हैं। ये मेहमान नवाजी है, इनकी बेइज्जती हो रही है, जबकि ये मेहमान है, और मेहमान की मेहमान नवाजी करना हमारे ऊपर फर्ज है। इस तरह से महफिल को छोड़ के जाना बिल्कुल मुनासिब नहीं है। लिहाजा जो भी मेरे भाई, जो भी हजरात महफिल को छोड़कर जा रहे हैं, पिंडाल को छोड़ के जा रहे हैं, मैं उनसे बड़े ही अदब और एहतराम के साथ गुजारिश करना चाहूंगा, इल्तिजा करना चाहूंगा, इल्तिमास करना चाहूंगा कि आप जल्द से जल्द पिंडाल में तशरीफ लाएं। ये जलसा आपकी वजह से इनेकाद किया गया है, काम किया गया है। अगर आप जलसा को बर्बाद करेंगे इस तरह से, तो इसका जवाब आपको देना पड़ेगा। भाइयों, जो भी हजरात पिंडाल से उठ के चले गए हैं, मैं फिर एक बार उससे गुजारिश करना चाहूंगा कि आप जल्द से जल्द पिंडाल में आ जाए, और ये किसका है मोबाइल ये हटा लीजिए। ভাইরা যারা প্যান্ডেল থেকে চলে গেলেন তাদের কাছে আমি জোর হাত ধরে বলছি, এই জালসাটা আপনারই, আপনারা যদি এভাবে চলে যাবেন তো কেমন করে হবে? ऐसे জালসা শুনেন। ভাই যারা উঠেছে উঠে দেন, বাদ দেন, আপনারা উঠেন না, আল্লাহর মেহেরবানি। ওখানে কি হয়েছে, ওই যা ধরা ভরি হয়েছে ওটাই হবে, এছাড়া আর কিছু নাই। আমি যেটা ভাবলাম, আইডিয়া করলাম, ওগুলোই হয়েছে, তাছাড়া আর কিছু নাই।
আর তো ভাই আমি বেশিক্ষণ নাই, পরবর্তী বক্তা আছেন ইনশাআল্লাহ। মজলিসটাকে ভাঙলেন, এটা খুব খারাপ বিষয়। তো যাক, আমার হাতে দানেশি দেখেন মাদ্রাসা জালসা, এই প্রতিষ্ঠান চলবে যতদিন আপনারা এই প্রতিষ্ঠানকে সাহায্য করবেন, যত উপরে বাড়াবেন তত উপরে উঠবেন। আল্লাহ তাআলা আপনাদের হাত দিয়ে এই মাদ্রাসাগুলো রেখেছেন, আল্লাহ এটা পরীক্ষা। তো দান দিতেই থাকুন ভাই। 5,000 টাকা দেনেওয়ালা একজন না এখানে আপনাদের? 5,000 দেনেওয়ালা, 10,000 একটা। আমি একটা 5,000 কলম চাইছি, ছোট্ট করে, বড় নয়, ছোট্ট করে 5,000 টাকা দেনেওয়ালা আছেন? আল্লাহর রাস্তায় দাঁড়ান। আল্লাহর রাস্তায় কোন ভাই আছেন 5,000 টাকা দেনেওয়ালা? নাই? চটচট করে আসেন ভাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ভাই আসেন, বলবেন না 500 টাকা দেনেওয়ালা? 30 জন লোক দাঁড়ান না, বেশি নয়, 500 টাকা, 500 টাকা দেনেওয়ালা 30 জন লোক দাঁড়ান। আল্লাহর হস্তে মেহেরবানি। নাই? 500 না পারবেন? 30। আচ্ছা, কোরআন কয় পারা বলেন তো? জানা আছে আপনাদের কয় পারা? 30 পারা কোরআন। তো 30 জন লোক 300 টাকা করে দেন আল্লাহর হস্তে। আর একজন বাপজি 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক লাহা কালা বারাকাল্লাহ। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ জান্নাত কবুল করে নাও। আরেকজন দিয়েছেন 500 টাকা। রব্বুল আলামিন, তোমার এই বান্দাগুলো আল্লাহ, এই ভাইগুলো যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। আমিন সুম্মা আমিন। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে ঝড় জারি লাগাইতো থার্মোমিটার। আগেকার ডাক্তারেরা কত 1,000 টাকা না? 1,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি। এখানে বাড়ি কোথায়? বাড়ি সমসপুর। 1,000 টাকা দেখে কত সুন্দর লাগছে। আর 1,000 টাকা আর 500 আর পাবো না 1,000 টাকা। শুনেন এদিকে বাজি, শুনেন। আচ্ছা, মুসাফা করতে আসেন। হ্যাঁ, এটা আমার কোনটা? এটা লাস্টে কহবো না, লাস্টে কহবো, ফার্স্টে কইতে গেলে ঝামেলা পড়ে যাবে। 1,000 টাকা আপনি কত দিলেন? 1,000 টাকা। খুব কমে, যা দুটা হ্যান্ডসাম গো, টাকাটাও হ্যান্ডসাম হতে হবে। তো আপনি 1,000 টাকা দিলেন আর আপনি 1,000 টাকা দিয়েছেন নাকি? মাশাআল্লাহ। তো খুব কম হয়েছে না? 1,000 অন্তত। তো 5,000 টাকা চেয়েছিলাম আপনার, একটা হবে না? 5,000 টাকা আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে। আমি নগদ দিব না, খালি বলেন ইনশাআল্লাহ দিয়ে দেবো পরে যখন পারবো। হবে না? তো কত হলো? 2,000 হলো নগদ। আর 3,000 টাকা বাকি হবে না? সুবহানাল্লাহ। তো 5,000 টাকা যদি পেতাম একটা কলম, তো খুব খুশি হতাম। আচ্ছা, ডাক্তারের গালটা কে শুনবো বলছিল গো? তখন ক্যামেরা ধরে নিয়েছে যখন বলতে যাই, তো পয়সা দেনেওয়ালা ফের আবার পাচ্ছি না, যেটা পকেটে বসে থাকছে। কিছু তো দিবেন রে ভাই আল্লাহর হস্তে। আমার মনে হয় দান টান হয়ে গেছে আগে, না কেমন কিছু বুঝতে পারি না, কিন্তু এরকম নাই। গত পরশু দিনকে আল্লাহ নিজের হাতে 4-5 লাখ আমি নিজের হাতে করেছি।
তা এত দান, আপনি অবাক হয়ে যাবেন। কোথায় যেন গেছিলাম জায়গাটা, হরিশ্চন্দ্রপুর থানার মধ্যেই। তো দান দাতা দেনেওয়ালা আছে পৃথিবীতে। একজন 4 লাখ টাকা বললো আমি 4 লাখ টাকা, একজন বললো একটা বাড়ি যত খরচা হয় সব আমি দিব ইনশাআল্লাহ। তো এই রকম দাতা হতে হবে, তাহলে প্রতিষ্ঠানগুলো তাড়াতাড়ি লেভেলে উঁচু লেভেলে উঠবে। তো ভাই সবাইকে অনুরোধ করবো 200, 400, 500 কেউ বসবেন না। 500 টাকা না হলে 300 টাকা অন্তত 30 জন চেয়েছি। আল্লাহর রাস্তায় দাঁড়ান, আছেন কোন আল্লাহর বান্দা? আমি নগদ যদি না থাকে আপনি অন্তত পরে দিবেন, পরে দিবেন, খালি বলেন ইনশাআল্লাহ দিব 300 টাকা, এই 200 টাকা শরীক হন, অন্তত কিছু দিও। এই মাদ্রাসা আপনার শরীক হন আল্লাহর রাস্তায়। বলেন একজন ভাই কিছু বলবেন নাকি? বলেন। वॉलंटियर हजरात रोड पे चले जाएं। वॉलंटियर हजरात रजाकार वॉलंटियर कौन আপনারা রোডে চলে যান, ঝামেলা হচ্ছে নাকি? আচ্ছা ঝামেলা হচ্ছে, যান ভলেন্টিয়ার পাঠান। ভাই বক্তা মনে হয় অলরেডি চলে এসেছে। তো আমি এটাই আবদার করেছিলেন কমিটিরা, এটাই বলবো। তবে ভাগ তালে তালে দেন, 5-10 টাকা যা আছে বসে, আমি জানি দিয়েছেন হয়তোবা, কিন্তু এরপরও 10-20 টাকা তো খুব ভারী জিনিস নয়। আপনি চটচট চটচট করে দিয়ে দেন, আমি বাজারের সাথে সাথে আপনারা দিয়ে দেবেন। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে ঝড় জারি লাগাইতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর, আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর। প্যারাসিটামল একটার চারানা, ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। প্যারাসিটামল একটার চারানা, ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। জ্বর একটু বেশি হলে পাট্রিম দিয়ে দিলে, জ্বর একটু বেশি হলে পাট্রিম দিয়ে দিলে ভালো হয়ে যেত 1-2 দিন পর। জ্বর ভালো হয়ে যেত 1-2 দিন পর। আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা, উল্টা তো চোখের পাতা বলি তো রোগের কথা। ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার তাদের, ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার। আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর, আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকআপ বারবার। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকআপ বারবার। লাগাইয়া সেলাইন বলে বাচ্চা বেলাইন, লাগাইয়া সেলাইন বলে বাচ্চা বেলাইন। এখনই করতে হবে সিজার রুগী, এখনই করতে হবে সিজার। আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর, আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। ভেজালের কারবার হতেছে বারবার, ভেজালের কারবার হতেছে বারবার। বড়লোক হয়ে গেল পাস করা ডাক্তার, এখন বড়লোক হয়ে গেল পাস করা ডাক্তার। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে
পাবো আর। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর, আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর। মাশাআল্লাহ, হাতে কয়েকটা দান পেয়েছি, কিন্তু দান শুনবো বললেন তো দান তো হয়ে গেল না। দান তো আপনারা 10-20 টাকা কেউ দিলেন না, ফ্রিতে শুনে দিলেন গো। ভালো আপনাদের কপাল। আমি চেয়েছিলাম 10-20 টাকা যা আছে ঝেড়ে দিয়ে দেন, পরবর্তী আলোচক বসে আছেন, আপনারা ধীর স্থির ভাবে তিনি কেটে কেটে বলেন এবং সুর দিয়ে বলেন, তো উভয় তার মধ্যে আছে, আপনারা শুনতে পাবেন। তো আমি চেয়েছিলাম যা আছে 5-10 টাকা ঝেড়ে দিয়ে দিতেন, 200-300 টাকা করে চেয়েছিলাম। আর একজন ভাই দিয়েছেন 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ আশা পূর্ণ করো, আমিন সুম্মা আমিন। তা শেষ করে দিব নাকি নাকি করবো, কি আছে এটা? মাস্টার আলাউদ্দিন খান স্যার 1000 টাকা মাস্টার আলাউদ্দিন খান চেক পাঠান। 1000 টাকার চেক পাঠিয়েছে তো। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আবাল কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, আল্লাহ রুজিগার বরকত দাও, আমিন সুম্মা আমিন। আরেকজন ভাই দিয়েছেন 300 টাকা। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করো, রব্বুল আলামিন। আমি আমার জ্ঞান মোতাবেক চাই, তুমি তোমার শান মোতাবেক দাও, আমিন সুম্মা আমিন। আচ্ছা, মেয়েদের আচ্ছা মেয়েদের তরফ থেকে আর দুটো আচ্ছা, আমরা বদনা বলি, আপনারা কি বলেন? বদনাই বলেন তো। তো বদনা একটা কাসার মহিলা তরফ থেকে এসেছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আর কি কই কোন আংটি এসেছে নাকি? দুটো আংটি এসেছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আর একজন ভাই দিয়েছেন আপনার কিনা 200 টাকা। আল্লাহ দানকে আল্লাহ কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, আমিন সুম্মা আমিন। তোমার কাছে ফোন করিলে পাইব শুধু ওয়েটিং, ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং, ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং। তোমার কাছে ফোন করিলে পাইব শুধু ওয়েটিং, ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং, ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং। তোমার কাছে দেখা হলে বলে আপা ফোন করেছে, আবার বলে বড় বান্ধবী মোর ফোন করেছে। তার কাছে দেখা হলে বড় আপা ফোন করেছে, আবার কয় বান্ধবী মোর ফোন করেছে। একবার কয় বাবার কথা, একবার কয় মায়ের কথা, একবার কয় ভাইয়ের কথা, একবার কয় বোনের কথা। এইভাবে কত করবা চিটিং, ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং, ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং। ওরে নামাজ রোজার ধার ধারে না, মোবাইলে ব্যস্ত, স্বামী তাহার ফোন করিলে কথা কই না সে তো, ওরে কথা কই না সে তো। ওরে স্বামী তাহার, ওরে নামাজ রোজার ধার ধারে না, মোবাইলে ব্যস্ত, স্বামী তাহার ফোন করিলে কথা কই না সে তো। স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি, স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি। তোমায় শুধু ফোন করিলে পাইব শুধু ওয়েটিং, ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং, ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং। তোমার কাছে ফোন করিলে পাইব শুধু ওয়েটিং, ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ জান যে দান পড়েছে, আল্লাহ জানি না কত দান হয়েছে, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আমিন। বেনামি তারা কিনেছেন 1000 টাকা। আর একজন ভাই দিয়েছেন 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া, মাটির মানব জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে, মাটির মানব জিন্দেগি তোর যাই
কিছু বলেন, হ্যাঁ শেষ করে দিন, বক্তা বসে আছে আর নাই। তো যাক, মাশাআল্লাহ, আপনারা যতটুকু শুনলেন আমার আলোচ্য বিষয় আজকে যেমন কর্ম তেমন ফল ছিল। আমি কেটে কিছুটা বলতে পেরেছি। আল্লাহ যেন আমাদের ভালো কর্ম করার। আচ্ছা, দাদা দাদির জন্য দিয়েছেন ভাই 100 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি জান্নাত নসিব করিও। আমিন সুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আফজাল সাহেব অসুখ আছেন, 2000 টাকা দেন, দোয়া করবেন। আফজাল ভাই হোসেন, তাই তো, তিনি অসুস্থ আছেন, এই জন্য তিনি 2000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। এই দানের বদলাতে আল্লাহ তুমি তাকে অসুস্থ আছে, আল্লাহ তুমি সুস্থ দান করো, আরো বেশি দান করো। আমিন সুম্মা আমিন। বলেন আশরাফুল স্বর্ণকার কই জি, কই কোনটা, কই কোনটা গো, কে ভাই? আপনি একটু দেখা করেন, ছাড়ো না আমাকে, আপনি দেখা করেন। কিছু তো আপনি নিয়ত করেছেন দেওয়ার জন্য, কতটি দিবেন আপনি? হ্যাঁ দিয়েছেন, কতটি দিয়েছেন? 1000। তো এরা আবদার করছে আপনার কাছে 1000, তা আপনি আর কিছু দিবেন কি? আবদার করছে আপনার কাছে 5000 টাকা হবে, আর 1000 নগদ, আর 1000 টাকা দিবেন বলছেন। 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ তুমি জানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। गुनगुनाता हुआ ये कौन चमन से गुजरा, गुनगुनाता हुआ ये कौन चमन से गुजरा, हर गली मायले गुफ्तार नजर आती है, आंखों में बस के दिल में समा के चले गए, आंखों में बस के दिल में समा के चले गए, खाबिदा जिंदगी की हमें जगा के चले गए। ये थे फजीलत शायर जनाब मौलाना हैदर अली साहब, जो कि आप हजरात के सामने बंगला जबान में बेहतरीन तकरीर फरमा रहे थे। दिल तो चाह रहा था कि शायद आप बोलते जाएं और हम सुनते जाएं, लेकिन क्या करें, सितारे तोड़कर रुक जाऊं ये मुमकिन नहीं मुझसे, सितारा तोड़कर रुक जाऊं ये मुमकिन नहीं मुझसे, मेरे पाए तरफ को आसमां के पार जाना है। मोहतरम दोस्तों, कब इसके के मैं शेख मोहतरम को मैक पे बुलाऊं। अव्वलन मैं आपकी तशरीफ आवरी पर आपको खुश आमदीद, अहलन व सहलन और वेलकम कहता हूं और आपकी हार्दिक अभिनंदन करता हूं। सानियन मैं आपसे एक बार फिर आजिज़ाना तौर पर बता देना चाहता हूं कि किसी भी जलसे की कामयाबी व नाकामी का दारोमदार अवामुल नास पर होता है। अगर अवामुल नास चाहे तो जलसे को कामयाब बनाए और अगर चाहे तो नाकाम बनाए, वो अब आपको क्या करना है वो आपको सुपुर्द है। लेकिन फिर भी मैं मुअद्दबना तौर पर आपको बता देना चाहता हूं कि ये जलसा आपका है, ये मदरसा आपका है, ये इज्जत आपकी है, ये बस्ती आपकी है, ये गांव आपका है। अब आपको क्या करना है वो आपके सुपुर्द है। मैं आपसे बड़े ही अदब और एहतराम के साथ गुजारिश करना चाहूंगा कि जो भी हजरात इधर उधर भटक रहे हैं, रास्ते में हैं, दुकानों में हैं, वो पिंडाल में आकर बैठ जाएं। इंशाअल्लाह आप लोग जब तक बैठे रहिएगा तब तक हमारे शेख मोहतरम आपको सुनाते जाएंगे। मैं अपने बातों को तुलना देते हुए फजीलत शेख को मैं इस शेर के साथ दावत इसलिए देना चाहूंगा कि आपकी आमद से हर शय चमकदार लगी है, आपकी आमद से हर शय चमकदार लगे हैं, ये बज़्म ये महफिल गुले गुलजार लगे हैं। इससे मेरे मुराद फजीलत शेख जनाब मौलाना मुमताजुल इस्लाम इरफानी साहब। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف وينهون عن المنكر ويسارعون في الخيرات وأولئك من الصالحين وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم استغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم 70 مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين আজকের মাদ্রাসা কেন্দ্রিক জলসার সুযোগ্য নির্বাচিত সভাপতি অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক মহোদয়, মঞ্চে বসে আছেন আমন্ত্রিত ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, সাধুবাদ, ধন্যবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনারা বিভিন্ন ওলামায়ে কেরামদের কাছ থেকে হাদিস এবং কোরআনের অনুকূলে অনেক মূল্যবান কথা শ্রবণ করেছেন। আমি এসেছি অনেক দূর থেকে আপনাদের সামনে কিছু কথা আলোচনা করার ইচ্ছা প্রকাশ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যারা দাঁড়িয়ে আছেন বসুন।
কোরআনের মজলিস দেখতে খারাপ লাগছে, বসে যাবে, বসুন। এটা কোরআনের মজলিস তো, ওই জন্য বলছি। যদি আমি ভোট চাইতে আসতাম তাহলে একবারে বলতাম না। বসে যান, বসে যান, সবাই বসুন। মাইকলা ইটো একটু তুলিয়ে দেন, ইকোটা একটু কমান। মাইকলা ভাই, ইকোটা কমান একটু। হ্যাঁ, বসে যান ভাই, বসে যান, দাঁড়িয়ে দাঁড়িয়ে বসুন। কোরআনের মজলিস, বসুন। আর এখানে কিছু না পেলে অন্তত নেকিটাও তো পাবেন। বসুন। হ্যাঁ, আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের দুটি জায়গা থেকে দুটি আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছি। এই আয়াত দুটিকে কেন্দ্রবিন্দুতে রেখে আরো কিছু আয়াত বা হাদিস যুক্ত করে আপনাদেরকে আমি কিছু কথা বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ। সর্বপ্রথম কোন ভূমিকা ছাড়াই বক্তব্য শুরু করছি, সেটা হচ্ছে এই, আমি তো মনে করি যে সারা পৃথিবীতে একটা মানুষ যদি জ্ঞানী হতে চায়, যে আমি জ্ঞানী হব, তাহলে পৃথিবীর অন্য কোন সাবজেক্ট যদি সে পড়াশুনো নাই বা করে, সে যদি ভাবে আমি শুধুমাত্র কোরআন মাজিদটাই পড়ব আর কোন বই পড়ব না, আচ্ছা বলুন তো তার জ্ঞানের কোনো কমতি থাকবে? হ্যাঁ, থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিবিয়ান লিকুল্লি শাই, প্রতিটা বিষয় একেবারে ছোট থেকে বড় প্রতিটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছে। কোন জিনিসকে তিনি ছেড়ে দেননি। আমি সেই গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের থেকেই কথা বলবো ইনশাআল্লাহ। পবিত্র আল কোরআন এসেছে আমাদের কাছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হুদাল লিন-নাস। এটা পাঠানো হয়েছে এই কারণে যে এটি একটি মানুষের হিদায়াতের বাণী বা সহজ রাস্তার পথ প্রদর্শক একটা কিতাব। মানে একটা মানুষ এর সংস্পর্শে এলে সহজেই একটা জান্নাতে যাবার রাস্তা সে লাভ করতে পারবে ইনশাআল্লাহ। তাহলে মানুষের জন্য কোরআন কি এসেছে। এখানে মানুষ বলতে নারী পুরুষ, ধনী গরিব, হিন্দু মুসলিম, হানাফি সাফি দেওবন্দি, এক কথায় পৃথিবীর সমস্ত মানুষের জন্য এটা একটা হেদায়েতের বাণী, তাই তো? জি। এবার আমরা বলি, মানুষের ভিতরে দেখতে পাবেন অনেক কোয়ালিটি আছে, আছে না? আছে। আমরা এই 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 তোরা দুজন চুপ করে বল। মানুষের ভিতরে দেখবেন অনেক কোয়ালিটি আছে। যেমন কেউ মাস্টার, কেউ ডাক্তার, কেউ বক্তা, আবার কেউ মেথর, আবার কেউ চোর, আবার কেউ ধাপ্পাবাজ, চিটিংবাজ, আছে না মানুষের ভিতরে? আছে। আচ্ছা বলুন তো, চোর এ মানুষ, আর হেডমাস্টার ও মানুষ। চোর আর হেডমাস্টার এটা কি অন্য প্রাণী না দুটি মানুষ? কথা বলুন, দুটি মানুষ। এবার বলুন তো, দুজনের সম্মান এক না আলাদা? আলাদা। হেডমাস্টারকে আমার স্ত্রীও স্যার বলে ডাকে, আমার বাপও স্যার বলে ডাকে, আমিও স্যার বলে ডাকি, আমার বেটাও স্যার বলে ডাকে। আর চোর একবার যদি ধরা পড়ে যায়, বাপও মারে, বেটাও মারে, মেয়েরা না পারলে ঝাঁটালিয়ে মারে, মানে ওর সম্মান আর হেডমাস্টারের সম্মান এক নয়। ম্যাথরের সম্মান আর একজন ডাক্তারের সম্মান এক নয়। তার মানে আমরা সবাই মানুষ, ম্যাথরও মানুষ, চোর মানুষ, ধাপ্পাবাজ মানুষ, চিটিংবাজ মানুষ, ডাক্তারও মানুষ,
ইঞ্জিনিয়ার মানুষ, প্রফেসর মানুষ, সবাই মানুষ। কিন্তু মানুষ হলো এক একজনার এক এক রকমের কর্মের পরিবর্তনে সম্মানের বাড়া কমা কি আছে, তাই না? কোরআন এসেছে, আল্লাহ বলছেন হুদাল লিন্নাস, সমগ্র মানব জাতির জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াতের বাণী হিসাবে পবিত্র আল কোরআন কি নাজিল করলাম। কিন্তু মানুষের ভিতরে সবাই মানুষ হওয়ার পরে যেমন তার কর্মের পরিবর্তনে তার সম্মানের পরিবর্তন হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক অনুরূপ সেম মানুষের জন্য অবতীর্ণ করার পরে পরে আবার মানুষের কর্মের পরিবর্তনে বিভিন্ন রকম উপাধি দিয়ে ডেকেছে। আমরা কাউকে চোর বলি, কাউকে মাস্টার বলি, কাউকে ডাক্তার বলি, কাউকে চিটিংবাজ বলি, বলি না? কিন্তু সবাই মানুষ, মানুষ না? মানুষ। আল্লাহ মানুষের জন্য কোরআন অবতীর্ণ করার পরে বলছেন মুনাফিকুন, ও মুনাফিক, ও মুনাফিক। আবার কথা বলছেন মুশরিকুন, ও মুশরিক। আবার কথা বলছেন ফাসিকিন, ও ফাসিক। আবার কথা বলছেন মুমিনুন, ও মুমিন। মুত্তাকিন, ও মুত্তাকি। সালেহিন, ও সালেহ, সৎকর্মশীল। কোরআনে সব শব্দগুলো আছে না? আছে? এবার আপনাদেরকে বলি, তাহলে ডাক্তার আর চোরের সম্মান এক নয়, তাহলে মুনাফিক আর মুমিনের সম্মান এক নয়। ডাক্তার রুগীও দেখে, পয়সাও নেয়, তাই না? আর চোর চুরিও করে, ধরাও পড়ে, মারও খায়, তাই তো? হ্যাঁ। তাহলে এক একজনের কর্ম যেমন হবে তার সাজা এবং তার প্রাইস ঠিক তেমন হবে, তাই না? মুনাফিক এ যদি খারাপ হয় তাহলে এর প্রাইস কি, ভালো না খারাপ? খারাপ। কেউ যদি মুমিন হয় ভালো প্রাইস, তাই না? পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অনেক নাম দিয়ে, অনেক উপাধি দিয়ে ডেকেছেন। আমি দুটো একটা উপাধি ব্যাখ্যা বিশ্লেষণ করছি, আপনি ধৈর্যের পরিচয় দেন, ইনশাআল্লাহ আমি অনেক কিছু বলার চেষ্টা করবো, ইনশাআল্লাহ। একটা একটা করে উপাধিগুলো শুধু একটু ভেঙে দিই, তারপরে লাস্টে গিয়ে কথা হবে। এক, পবিত্র আল কোরআনে শব্দ চয়ন করা হয়েছে মুনাফিকুন বা মুনাফিকি। মানুষের মধ্যে কিছু মানুষ আছে তারা মুনাফিক, তাই তো? নিফাক, নিফাক বলা হয় কাকে? আচ্ছা, এইখান থেকে দুই দিকে দুটো রাস্তা চলে গেছে, একটা দুমোহনার দিকে আর একটা গেছে কলকাতার দিকে, ধরে নেন। বলুন তো এই রাস্তার মোড়টাকে কি বলে? কি বলে? দুই রাস্তার মোড়। যদি এইখান থেকে তিন দিকে তিনটে রাস্তায় যায় তাহলে কি বলি? তিন রাস্তার মোড়। যদি চারদিকে চারটে যায় তাহলে চৌরাস্তার মোড়, তাই না? এই চৌরাস্তা, তিন রাস্তা, দুই রাস্তার মোড়, এইটাকে বলা হয় নিফাক। নিফাক মানে একই মুখ থেকে একই ব্যক্তির জন্য ভিন্ন সময়ে ভিন্ন কথা বলা, এইটা হচ্ছে মুনাফিক। কি বললাম বুঝতে পারছেন তো? আমি জলসায় বক্তব্য রাখছি, জলসায় বক্তব্য রাখার পরে আপনি আমার সামনে বলছেন মমতাজুর সাহেব খুব ভালো লোক, খুব দামি লোক, খুব ইমানদার লোক, সত্যি আপনার মতো লোক হয় না, আপনাকে আমি খুব ভালোবাসি। আপনি এখন বললেন, তা আমি বাড়ি চলে গেলাম। যে সকালবেলাতে আপনি আবার কমিটিকে বলছেন ওই এক নম্বরে বাজে লোক। এই লোকটা কি ইমানদার না মুনাফিক? মুনাফিক। ফজরে আজানে নামাজ পড়লো মসজিদে, নামাজ পড়ার পরে ইমাম সাহেবকে ডেকে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সত্যি আমাদের গ্রামে 30 বছর ইমামতি করছে একটা লোক, করেছে, তার পিছনে নামাজ পড়েছি, এত সুন্দর কেরাত জীবন শুনিনি। আপনার গলার যা কণ্ঠস্বর আর আপনার যা ভদ্র ব্যবহার, আমি তো পাগল। ফজরে আগে দু একদিন মিস করতাম, এখন আর মিস করি না।
প্রতিদিন ফজরে আসি এই কারণে শুধু আপনার কিরাত শুনবো বলে। ফজরের পরে বলেছে জোহরের আজানের 10 মিনিট আগে ইমাম সাহেবের বউ ফোন করে বলছে, বড় বেটাটার পাতলা পায়খানা, তুমি এখনই বাড়ি চলে এসো, মারা যেতে পারে। ইমাম সাহেব কাউকে বলার সুযোগ পায়নি, বাড়ি চলে গেছে। জোহরের সময় ওই লোকটা এসে মসজিদে বলছে, ইমাম সাহেব কোথায় গেল? তাই কমিটির কেউ জানে না কোথায় গেল, কারণ তো বলার সুযোগ পায়নি। যে লোকটা ফজরের সময়তে প্রশংসা করলো, ওই লোকটা জোহরের সময় বলছে হুটহাট করে বাড়ি চলে যায়। প্রত্যেকে ভাবতে এসব ইমাম চলবে না, একে চেঞ্জ করে দে। এ পাক্কা মুনাফিক, একে পাক্কা মুনাফিক। ফজরের সময় প্রশংসা করলো আর জোহরের সময় তার পিছনে পরনিন্দা পরচর্চা করলো, তার বিরুদ্ধে ষড়যন্ত্র চালালো, একে মুনাফিক। এবার আপনাদেরকে একটা কথা বলি, মুনাফিকদের পৃথিবীতে যত পাপী আছে, যত পাপী, সব থেকে বড় পাপীর নাম কি জানেন? সব থেকে বড় পাপ তার নাম কি? আমার ভাষা বুঝতে পারছেন না? সব থেকে বড় পাপের নাম কি? শিরক, শিরক করা, তাই তো? হাদিস এবং কোরআনে টোটাল 69 থেকে 70টা কাবিরা পাপের সিরিয়াল পাওয়া যায়, যেগুলো কাবিরা পাপ, বড় পাপ। কাবিরা পাপ কাকে বলে? কাবিরা পাপ হচ্ছে সেটা যার ব্যাপার আল্লাহ নয় জাহান্নাম ঘোষণা করেছেন, নয় সাজা ঘোষণা করেছেন, আর না হলে সেই পাপের ব্যাপারে জরিমানা ঘোষণা করে দিয়েছেন। এগুলো কি পাপ? কাবিরা পাপ, বড় পাপ, তাই তো? এইরকম কটি পাপ দেখতে পাওয়া যায়? 69 থেকে 70টি বড় পাপ। এর ভিতরে 1 নম্বরে বড় পাপ শিরক। 2 নম্বরে বড় পাপ ধরে নেন পিতা মাতার অবাধ্য হওয়া। 3 নম্বরে বড় পাপ অন্যায় ভাবে কাউকে হত্যা করা। 4 নম্বরে বড় পাপ এতিমের সম্পদ আত্মসাৎ করা। 5 নম্বরে বড় পাপ ব্যভিচারে লিপ্ত হওয়া। 6 নম্বরে বড় পাপ সুদের টাকা খাওয়া। পাপের জগতে এরকম 69 থেকে 70টি পাপ রয়েছে, যে পাপগুলো মারাত্মক বড় পাপ, যে পাপের ব্যাপারে নয় সাজা ঘোষণা হয়েছে আর নয় জরিমানা করা হয়েছে, তাই তো? এইবার আপনাকে একটা আশ্চর্য কথা বলে দিই, সেটা হচ্ছে এই। আচ্ছা বলুন এবারে, একজন লোক শিরিক করা অবস্থায় মারা গেল, একজন লোক কোটি কোটি টাকা সুদ খাওয়া অবস্থায় মারা গেল, একজন লোক তার পিতা মাতার সাথে অসৎ ব্যবহার করার পর মারা গেল, আমি ধরে নিলাম লোকটা তওবা করার সুযোগ পেল না, ও জাহান্নামে যাবে। ধরে নিলাম ও কোথায় যাবে? জাহান্নাম যাবে। জাহান্নাম যাবে স্বাভাবিক গতিতে, এ কথাই চূড়ান্ত। উনি জাহান্নামের কোথায় থাকবেন আর কিভাবে থাকবেন এ ব্যাপারে আল্লাহ বা তার রাসূল কিছু বলছেন না। কিন্তু মুনাফিকরা এত খাতারনাক, এত খাতারনাক, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা পৃথিবীতে এত নিকৃষ্ট অপরাধী যে এদেরকে জাহান্নামের সব থেকে নিম্ন স্তরে, সব থেকে নিচে তাদেরকে অবস্থান দেওয়া হবে। তার মানে মুনাফিকি এর স্বভাবটা ভালো না খারাপ? খারাপ। কতটা খারাপ আপনাকে আমি একটা 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 বলছি, খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। এক, আচ্ছা এবার আপনাদেরকে আর একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে মুনাফিকদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে মারাত্মক মারাত্মক ঘোষণা দিয়েছেন, যেগুলো আপনাকে বললে আপনি বিস্ময়ে অভিভূত হবেন। তার আগে আমি আপনাদেরকে বলবো যে বাহ্যিক দৃষ্টিতে আপনি একটা মুনাফিক লোককে চিনবেন কি করে? এক, ইজা হাদ্দাসা কাযাবা। মুনাফিক ওই লোক যে লোকের বাহ্যিক দৃষ্টিতে বুঝতে পারবেন কথা বললেই মিথ্যা কথা বলে। এখানে তো আপনারা কেউ মিথ্যা কথা বলেন না, বলেন? আপনারা বলেন না। মিথ্যা কথা বললে কথায় কথায় যে মিথ্যা কথা বলে, একই মুনাফিকদের একটি গুণ তার ভিতরে মজুদ রয়েছে। দুই নম্বর হচ্ছে ইজা ওয়াদা খলাফা। সে যখন ওয়াদা করে, প্রতিশ্রুতি দেয়, তখন কি করে? খেলাফ করে।
আমার নিজের চোখে দেখা এগুলো। মাদ্রাসায় কালেকশন জলসা হচ্ছে, আমার নামে 50,000 টাকা লিখে দেয়, আমার নামে 50,000 টাকা লিখুন, 50,000 টাকা লিখে দিল। আজকে 4 বছর মাদ্রাসার প্রধান শিক্ষক আর কমিটি তার বাড়িতে গিয়ে গিয়ে মনে হয় 4 জোড়া জুতোর ফিতে ছিঁড়ে গেছে, টাকা আদায় করতে পারে না। এরকম লোক আছে? কত লোক সবার সামনে বলে দিল আমার পক্ষ থেকে 1 লাখ লিখে দেন, 1 লাখ দিয়ে দিল, লাস্টে টাকা দিলই না। এ হচ্ছে ওয়াদা খেলাফকারী, প্রতিশ্রুতি ভঙ্গকারী। ওয়াইজা তুমিনা খানা। আর মুনাফিকের বাহ্যিক দৃষ্টিতে আর একটা গুণ হচ্ছে এই, তার কাছে যখন কোন গচ্ছিত সম্পদ রাখতে দেওয়া হয় তখন সে সেটা কি করে? খিয়ানত করে, তাই না? অনেক মানুষ আছে ফোনে, অনেকজন প্রশ্ন করে মৌলভী সাহেব, সেক্রেটারি সাহেব মসজিদের টাকায় জমি কিনে ওই জমি নিজের নামে করে নিয়েছে, এটা কি জায়েজ? অনেক মানুষ এরকম কাজে লিপ্ত নয়, প্রচুর। আপনার এলাকায় খোঁজ নিয়ে দেখবেন এরকম কত যে মানুষ আছে, জনগণের টাকা তার কাছে গচ্ছিত রাখা হলো, জনগণের টাকা আমানত রক্ষা করলো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা বাহ্যিক দৃষ্টিতে আপনি দেখতে পাবেন ও মুনাফিক। এইবারে যদি বলেন মুমতাজুল সাহেব, একটা লোক মিথ্যা বলে না, একটা লোক আমানত রক্ষা করে, কিন্তু একটা লোক শুধুমাত্র ওয়াদা খেলাপ করে, তাহলে এই লোকটা কি হবে? এই লোকটাকে ছোটবেলাতে আমার মা চাচিরা বলতো যে পাছাতে, পিছে, কপালে, হাতে কোথাও যখন ফোঁড়া হতো, ফোঁড়া বুঝেন তো? ফোঁড়া হলে মায়েরা কি করে? মায়েরা জোর করে বাচ্চাদের ঠ্যাং হাত পা বেঁধে ফোঁড়াটাকে ফাটিয়ে দেয়, আর ফাটিয়ে দিয়ে খুব জোরে টেপে আর বলে, ভিতরে ফোঁড়ার ভিতরে দেখবে একটা এরকম ছোট দানা মতো থাকে, থাকে না? মা চাচিরা বলে এই দানা যতক্ষণ না পর্যন্ত বার না হবে ততক্ষণ ভয় আছে ওই ফোঁড়া আবার তোর পাছাতে গিয়ে হতে পারে, বলতো না? তার মানে বীজ বার করে তবে ছাড়তে হবে, তাই তো? তা মুনাফিকদের 2টা গুণ যদি তার ভিতরে না থাকে, একটা গুণ যদি থাকে, ভেবে নিতে হবে ওই মুনাফিকের বীজ আছে। ওর বীজ যতক্ষণ না পর্যন্ত তুলে ফেলবেন ততক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের একটি খাসলাত, একটি গুণ, একটি বৈশিষ্ট্য তার ভিতরে থেকে গেছে। তার মানে এখনো দ্বিতীয় পারে ও মুনাফিক হওয়া সম্ভব না, আছে। তার মানে ওইটাকে পর্যন্ত তুলে ফেলে দিতে হবে। এইবার আর একটা কথা বলি, সেটা হচ্ছে এই সব কথা আপনাকে কে কি বলে জানি না, আমি আপনাকে একটা একটা করে ব্যাখ্যা বিশ্লেষণ করছি, খুব মনোযোগ দিয়ে শুনুন। আমি তো অত গজল বলতে পারবো না, অত সুস্বারও নেই, মানুষ জমিয়ে রাখারও আমার ক্ষমতা নেই। আমি যা পারবো একটা একটা করে বলবো। আপনারা সোশ্যাল মিডিয়া দেখেছেন যেভাবে আমি বলি, আমার বলার ধরনও পাল্টাবে না আর কিছুই পাল্টাবে না, এইভাবেই বলবো। চলুন, একটা লোক মারা গেল, লোকটা কোটি কোটি টাকা সুদ পান করেছে, সুদ খেয়েছে। আচ্ছা বলুন তো এই লোকটা জানাজা পড়া যাবে কি যাবে না? যাবে? যাবে? যাবে না, তাই তো? জি, এটা আপনারা বললেন। আচ্ছা তার জন্য দোয়া করা যাবে? যাবে? যাবে। আপনার ভাই মারা গেছে একটা অপরাধ করে, আপনি তার জন্য দোয়া করবেন না যে আল্লাহ তুমি আমার ভাইকে ক্ষমা করে দাও? এটা বলবেন কি বলবেন না? বলবেন। পৃথিবীতে যত পাপী আছে সে যদি মারা যায় তার জন্য দোয়া করা যাবে, কোনো সমস্যা নেই। কবুল করবে না করবে ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপার, কিন্তু আপনি দোয়া করতে থাকবেন। কিন্তু পৃথিবীর একটা জঘন্যতম পাপ আছে, যে পাপ করলে তার জন্য ক্ষমা প্রার্থনা করা যায় কি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইস্তাগফির লাকুম, আপনি ক্ষমা প্রার্থনা করেন, আওলা তাস্তাগফির লাকুম, আর ক্ষমা প্রার্থনা নাই বা করেন, ইনতাস্তাগফির লাকুম 70 মাররাতান, আপনি যদি মুনাফিকদের জন্য একবার দুইবার নয় 70 বার যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন, ফালাই ইয়াগফিরুল্লাহু লাকুম, তারপরে আমি আল্লাহ মুনাফিকদের ক্ষমা করব
না। পৃথিবীর এত ভয়ঙ্কর পাপী তার নাম মুনাফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইস্তাগফির লাহুম, আপনি ক্ষমা চান। আওলা তাস্তাগফির লাহুম, ক্ষমা নাই বা চান। ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান, আপনি যদি মুনাফিকদের জন্য দিনে 70 বার করে যদি ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ বলছেন ফালা ইয়াগফির আল্লাহু লাহুম, তারপরে আমি মুনাফিকদের কোশ্চিন কালো ক্ষমা করব না। 2, আচ্ছা বলুন তো দেখি, কোন বেনামাজি যদি মারা যায় তার জানাজা পড়া যাবে কি যাবে না? যাবে? আপনার যেটা জানা আছে সেটাই বলুন, না বলে আমি তো মারবো না। বলুন যাবে না। ও বলছে যাবে না। আচ্ছা আমি একটু সহজ করে দিই, কেউ পড়লে পড়তে পারে, তবে সারা বাংলার একজন প্রখ্যাত আলেম, ওনার নাম হচ্ছেন আব্দুল হামিদ ফাইজি আল মাদানী হাফেজাহুল্লাহ। বাংলাতে প্রায় 200টার কাছাকাছি তিনি বই লিখেছেন। উনি একটা বই লিখেছেন, বইটির নাম জানাজা দর্পণ। এই বইয়ের 67 নম্বর পৃষ্ঠায় তিনি একটা কথা বলেছেন যে কোন বেনামাজি যদি মারা যায় তার জানাজা সাধারণ কেউ পড়লে পড়তে পারে, তবে অন্য বেনামাজিদের সাইজ করার জন্য গ্রামের আলেম ওলামারা, গ্রামের মুরম মাতব্বারা, গ্রামের পরেশগার মানুষেরা তারা যেন তাদের জানাজাতে শরীক না হয়। কারণ আলেম যদি শরীক না হয় তার জানাজাতে, তাহলে অন্য বেনামাজিরা জিজ্ঞাসা করবে কি ব্যাপার, গ্রামের ধনী লোক মারা গেল তুমি জানাজায় গেলে না? তখন আলেম সাহেব যেন এ কথা বলতে পারে যে ও নামাজ পড়েনি, এই কারণে তার জানাজায় যায়নি। অন্য বেনামাজিরা যাতে ভয় করে। তিনি আরো বলেছেন, কেউ যদি বেনামাজির জানাজার সালাত আদায় করতে পারে, তবে তার জন্য দোয়া না করাই ভালো। উনি কথা বলছেন, তার জন্য দোয়া না করাই ভালো। তার মানে আমি আপনাকে একটু সুযোগ করে দিলাম যে আপনি পড়লে পড়তে পারেন, অসুবিধা নেই। সুদখোর তার জানাজা পড়তে পারেন। ব্যভিচার করেছে, আপনার কাছে সাক্ষী সবুত নেই, পাড়ায় লোকে আছে ওই লোকটা ব্যভিচার করেছে, আপনি তার জানাজা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এবার বলুন তো দেখি, মুনাফিকদের যদি কেউ মারা যায় জানাজা পড়া যাবে কি যাবে না? যাবে? যাবে? একজন বলছে হ্যাঁ, ও যেটা জানে সেটা বলেছেন। এই মুনাফিকদের সর্দার ছিল তখনকার দিনের, তার নাম কি জানা আছে? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এ হচ্ছে মুনাফিকদের সব থেকে বড় সর্দার। আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে, ভালো করে শুনবেন। মারা গেছে কে? আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বেটা ইসলাম গ্রহণ করেছে, তার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ এসে আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, আমি চাই আমার আব্বার পরনের কাফনের কাপড়টা আপনার জামা দিয়ে হোক, এটা আমি চাই। আপনার জামাটা খুলে দেন, আমার আব্বার কাফন করব। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরনের কাপড় দিয়ে দিলেন, এই নাও জানাজা করবে না, দিয়ে দিলেন। দিনের ব্যাপারে সব থেকে কঠিন, সব থেকে হুঙ্কার বেশি দিতেন, নাম হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর পাশে বসে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, এ আবার কেমন কথা? ও তো মুনাফিকদের সর্দার, আর তার কাপড়ের কাপড় আপনার পোশাক দিয়ে দিচ্ছেন, এটা আমি অন্তত পক্ষে মানতে পারছি না। আব্দুল্লাহ জামাটা নিয়ে যাচ্ছে, আবার ফেরত এসে বলছেন, আল্লাহর নবী, আমি চাইছি যে আমার আব্বার জানাজাটা আপনি পড়াবেন। আপনার বলে গেলাম, আপনি আমার আব্বার জানাজা পড়াবেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করছেন যে আল্লাহ রাসূল, আপনি মুনাফিকের জানাজা পড়াবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠছেন জানাজা পড়াবেন বলে, হযরত ওমর পিছন দিক দিয়ে জামাটা টেনে ধরে বলছেন, আল্লাহ রাসূল, আপনি কার জানাজা পড়তে যাচ্ছেন? তো মুনাফিকের সর্দার। আল্লাহ রাসূল তখন বলছেন, আমাকে যে এখনো নিষেধ করা হয়নি,
আমাকে যে কোনো মানা করা হয়নি। আল্লাহ রসুল গেলেন, জানাজা পড়লেন। জানাজা পড়ার পরে জানাজার মাঠে দাঁড়িয়ে হযরত ওমর চিন্তিত অবস্থায় বলছেন, হে আল্লাহ, আমি কত বড় অপরাধ করেছি। বিশ্ব নবীকে জানাজা পড়া থেকে আমি নিষেধ করেছি, অথচ আল্লাহ তুমি এখনো পর্যন্ত নিষেধ করনি, আর আমি নবীকে বড় হয়ে নিষেধ করতে গেলাম। এটা তো আমার চরম অন্যায়। অনুতপ্ত হচ্ছেন কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে যদি কেউ নবী হয়, নবী হবে কে? ওমর। এই কথা আল্লাহ রাসূল এমনি বলেননি। সাহাবীদের ভিতরে যত সাহাবী ছিলেন, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, হযরত আব্দুর রহমান ইবনে আউফ, হযরত আব্দুল্লাহ বিন জুবাইর, যত সাহাবায়ে কিরামদের ইতিহাস দেখতে পাওয়া যায়, হযরত ওমরের মতো বিচক্ষণ আর কোন সাহাবী ছিল না। হযরত ওমরের ব্যাপারে, হযরত ওমরের রায়ের উপরে কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে, জানা আছে এটা? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে নিষেধ করেছিলেন কে? হযরত ওমর। জানাজা পড়তে যাবেন না, আল্লাহ রাসূল তবুও চলে গেলেন, তাই তো? এইবার আল্লাহ তাআলা জানাজার পরে আয়াত অবতীর্ণ করছেন কি? ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা। মুনাফিকদের ভিতরে যদি কেউ মারা যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কোশ্চিনকালে কোনোদিন তাদের জানাজাতে অংশগ্রহণ করবেন না। শুধু জানাজা পড়বেন না এ কথা নয়, ওয়ালা তাকুম আলা কবরিহি, আপনি তাদের কবরের ধারে পাশে পর্যন্ত দাঁড়াতে পারবেন না। কি বলছেন আপনি? পৃথিবীতে একটা পাপী আপনি দেখান যে পাপ করলে ডাইরেক্ট জানাজা পড়া যাবে না, এইরকম হাদিস এবং কোরআন রয়েছে। কিন্তু মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুনাফিকদের ভিতরে যদি কেউ মারা যায়, আপনি তার জানাজার সালাত আদায় করবেন না। শুধু জানাজা দূরের কথা, ওয়ালা তাকুম আলা কবরিহি, আর আপনি তাদের কবরের পাশে পর্যন্ত দাঁড়াতে পাবেন না। কারণ ইন্নাকুম কাফারু, নিশ্চয়ই তারা অস্বীকার করেছে, বিল্লাহকে, আল্লাহকে, ওয়া রাসূলিহি, এবং রাসূলকে, ওয়া মাতুহুম ফাসিকুন, এবং তারা ফাসিক অবস্থায় মৃত্যুবরণ করেছে। এই জন্য মুনাফিকদের জানাজা পড়া নিষেধ। জানেন কি করবেন? করবেন। পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর পাপটার নাম কি? মুনাফিক। আপনাদের এখানে আছে মুনাফিক? মনি সাহেব এতক্ষণ মুনাফিকদের ব্যাপারে সবকিছু শুনলাম, এখন এদেরকে ধরে পাবো কোথায়? খুঁজে একটু বার করে দেন। আপনাকে এবার বলি, আপনি মেলা দেখতে যান, মুনাফিক নেই। সিনেমা হলে যান, মুনাফিক নেই। ওখানে সবাই শালা শালি সব মোটামুটি ব্যস্ত সিনেমা দেখতে, তাই না? 20 कोस दूर से अगर कोई बच्ची रोते, माँ कहती है कि बच्ची सो जा, गब्बर सिंह आ जाएगा। সিনেমা চলছে, সোলে বই, শালা শালি দুজন পাশাপাশি বসে আছে, ওখানে মুনাফিক নেই। ওটা কার শালি, ওটা কার শালা, এটা দেখার প্রয়োজন নেই। কি বললাম বুঝলেন না? আপনি বাজার করতে যান, সবাই জিজ্ঞেস করছে পেঁয়াজের দাম কত, আলুর দাম কত, পটলের দাম কত, সবাই এই নিয়ে ব্যস্ত। ব্যস্ত না? জলসা শুনতে আসুন, এখানে কোনো সমস্যা নেই। এখন মুনাফিকরা খুব দামি জায়গায় আশ্রয় নিয়েছে, খুব দামি জায়গায়। আপনাদেরকে দুটো একটা জায়গা আপনাকে আমি চিহ্নিত করছি, আমার সঙ্গে আপনার একমত নাও হতে পারে, তবে কথা কিন্তু বাস্তব। আচ্ছা বলুন, ফরজ নামাজ বাড়িতে পড়া ভালো না মসজিদে পড়া ভালো? হ্যাঁ, মসজিদে। আর সুন্নাত বাড়িতে। আমরা পড়ি কোথায়? মসজিদে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোকা ছিলেন না সাংঘাতিক জ্ঞানী ছিলেন? মারাত্মক জ্ঞানী ছিলেন না? জ্ঞানী ছিলেন। তিনি বলেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। যত রকমের জিকির আছে সব করবেন। পড়ার পরে চলে আসতে হবে কোথায়? বাড়ি। বাড়িতে এসে কি করবেন? বাকি সুন্নাতগুলো
আদায় করবেন, কারণ বাড়িটা কবরে পরিণত করিও না, মাঝে সাঝে সালাত আদায় করবেন, তাই তো? আচ্ছা এবার বলুন তো, আমরা সুন্নত পড়ি কোথায়? মসজিদে। শুধু সুন্নত পড়ি না, নামাজ শেষ করার পরে আধ ঘন্টা ধরে 4টে বুড়ো বসে আছে, মসজিদের পাখা চলছে পো 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 করে, আর বসে বসে গল্প কি করছে, বলছে শালা ও কি করে বুলেট গাড়ি কিনলো বলতো। আরেকজন তখন বলছে শুনিস নাই? বলছে না তো। বলছে সেই শিলিগুড়িতে কাজে গিয়েছিল, টাকা ঝেড়ে নিয়ে চলে এসছে। ও ঝেড়ে নিয়ে এসছে তোমার বাপ দেখতে গিয়েছিল? হ্যাঁ, বলছে বুড়ো মানুষ তো, কাজ নেই, কি করবে? বলছে কি ব্যাপার, শফিকুল 2তলা বাড়ি করলো? বলছে দেখ নোনা পানি ঢুকে গেছে হয়তো ভিতরে। একটা বইয়ের স্বামী মারা গেছে, তার ডেথ সার্টিফিকেট এটা ওটা তোলার জন্য বউটা বারবার যাচ্ছে বাজারে, কাজের জন্য যাচ্ছে। একটা বুড়ো তখন বসে বসে বলছে এতদিন ফাঁকে ঘাটে বার হতেও না, এখন দেখ না 3 বেলা বাজারে যাচ্ছে, কারণ কি? আর একটা বুড়ো তখন বলছে দেখ মনে হয় কাউকে আবার জুটিয়ে নিয়েছে। এইসব কথাবার্তা মসজিদে, আপনাদের মসজিদগুলোতে হয় না? হয়? পাছার চামড়া তুলে দিবেন এরকম বুড়োদেরকে দেখলে মসজিদের ভিতরে। কি বললাম বুঝলাম? কারেন্টের বিল পুড়িয়ে মসজিদ আল্লাহর ঘরে তোমাকে গীবত করার জন্য মজলিস বানাতে হয়েছে? হ্যাঁ, আরে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জানতেন পরিবেশ এইরকম তৈরি হবে। ওই জন্য তো আল্লাহ রাসূল বলেছেন ফরজ শেষ, চার জলদি বাড়ি চলে যাও, বাড়ি গিয়ে বাকি সুন্নত পড়ো। মসজিদ আল্লাহর ঘরে, এখানে শুধু তসবিহ চলবে, কান্নাকাটি চলবে। এইখানে আবার পরনিন্দা, গীবত, পরচর্চা, চগলখড়ি চলে কেন? চলে না? সব মুনাফিকের, যত মুনাফিকি কথাবার্তা সব মসজিদের ভিতর হচ্ছে, হচ্ছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের আভ্যন্তরীণ বিষয় বলতে গিয়ে বলেছেন মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তারা এসে আপনাকে বলে আমরা কিয়ামতকে বিশ্বাস করি, তারা এসে বলে আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা একজনও মুমিন নয়, তারা প্রত্যেকজন মানুষ মুনাফিক। সারা পৃথিবীতে যত বিপদ, যত ঝগড়া, যত অশান্তি, সমস্ত ঝগড়া অশান্তি হয়েছে কাদের কারণে? মুনাফিকদের কারণে, তাই না? মুনাফিকদের একটি চরিত্র হচ্ছে এই, এরা মুখে একরকম বলে, এদের অন্তরে কি আর এক রকমের থাকে। মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্যক নেই, তারপরে দেখতে পাচ্ছে আবার গিয়ে মাজারে লুটিয়ে পড়েছে, আছে না? এ মুখে একরকম বলে, এর অন্তরে বিষ, তাই না? জি, মুনাফিক মুখে বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কাউকে চিনি না, কিন্তু মুনাফিক আবার বড় হুজুরকে নিয়ে ব্যস্ত। আমরা বারবার বলছি এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর ও বারবার এই কথা বলছে এটা বড় হুজুর বলেছে। তার মানে নবীকে মুখে বিশ্বাস করে, অন্তরে বিশ্বাস করে না, এও আরেক কি মুনাফিক। কিছুদিন আগে একটা জিনিস দেখলাম, এগুলো আলেম ওলামাদের বলা উচিত। এই কারণে একটা হিন্দু যদি বলেন যে আমি হিন্দু, আমি ঠাকুরের পূজা